জায়রা ওয়াসিমের মতো একজন প্রভাব প্রতিপত্তি, হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতা যার, 2টা ছবি করে কোটিপতি হয়ে গেছে, মাত্র 2টা ছবি করে। জায়রা ওয়াসিম দিনের বেলায়, সকালবেলা ভোরবেলা যখন হয়ে গেল, ফেসবুকে এসে লাইভে লিখে দিয়েছে, আমার ভক্তরা তোমাদের কাছে আমি অনুরোধ জানাই, আমি আমার মালিককে ভালোবাসি, আমার মালিক কিন্তু এই যে অভিনয় করাটা পছন্দ করে না, আর যে যাকে ভালোবাসে তার ভালোবাসার জিনিসগুলো ভালোবাসে, আর যেগুলো তার ঘৃণা সেই জিনিসগুলো বাদ দিয়ে দেয়। প্রেমিক যদি প্রেমিকার জন্য পৃথিবীর সব কিছু ত্যাগ করতে পারে, আমি আমার আল্লাহকে ভালোবেসে সব কিছু ত্যাগ করতে পারবো। ওই রাত্রে ঘুমাইয়া ঘুমাইয়া ওই জায়রা ওয়াসিম স্বপ্ন দেখে সে যেন জান্নাতের বাগিচায় ঘুরে বেড়ায়। জোরে বলুন আল্লাহু আকবার। জায়রা ওয়াসিম পৃথিবীর সব মতবাদ বাদ দিয়ে আল্লাহর মতবাদ গ্রহণ করেছি, রাসূলের মতবাদ গ্রহণ করতে চাই, কুরআনুল কারীমকে ভালোবাসতে চাই। ভক্তরা, আমি এখন থেকে আজ দিন থেকে আমি চলচ্চিত্র থেকে, এই চিত্র জগৎ থেকে, অভিনয় থেকে সরে আসতে চাই। আমার ভক্তরা, তোমাদের কাছে অনুরোধ রইল, আমার ছবিগুলো যেন আর শেয়ার করো না। জোরে বলেন আল্লাহু আকবার। 2000 সালে জন্মগ্রহণ করেছে 23শে অক্টোবর, আর 2019 সালে 30শে জুন এসেছে ছবি। সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে হিজাব পরে কালেমা মেন যে আমরা পড়ে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভুত্ব কারোর দাবি করার মতো পৃথিবীতে কেউ নাই। বলেন ঠিক কিনা? আমরা কিন্তু মুখে বলি, অন্তরে বিশ্বাসও করি, কিন্তু সেই অনুযায়ী কাজ করি না। জায়রা ওয়াসিমের মতো একটা মেয়ে এই কাজটা প্রতিফলন করে চিরদিনের জন্য ওই ছবি থেকে মুক্তি দিয়ে চলে এসেছে। আমি আমার মা বোনদের উদ্দেশ্য করে বলি, মা গো, আল্লাহ তোমাকে একটা সুন্দর দেহ অবকাঠামো দিয়েছে, এটা মালিকের জান্নাতি একটা নিয়ামত। বলেন ঠিক কি না? ও মাগো, একটুখানি হাসা চামড়া দিয়েছে, একটুখানি সুন্দর চেহারা দিয়েছে, তাই তুমি অর্ধকঙ্ক বের করে করে বাইরে বেড়াতে চাও, মানুষকে দেখাতে চাও। জায়রা ওয়াসিম, যার চেহারাটা কালকে যে ফেসবুকে যে কিংবা ইউটিউবে যে সার্চ করে শুধু লিখে দিবেন জায়রা ওয়াসিম, তার মতো প্রভাব প্রতিপত্তি সুন্দরী ওই তন্নি 16 বছরের যুবতী যদি পৃথিবীর সব কিছু ত্যাগ করে আমার মালিককে ভালোবাসতে পারে, ও মাগো, আমি হাত জোড় করে অনুরোধ করলাম, এখন থেকে, আজ থেকে তাফসীরুল কোরআন মাহফিল থেকে প্রতিজ্ঞা করো, আগামী দিন থেকে যতদিন পর্যন্ত বাঁচবো কোরআনের আলোকে, রাসূলের সহি আদর্শ অনুযায়ী বাঁচবো, তাহলে এই মা ফাতেমার সঙ্গে জান্নাতে যেতে পারবো। বলেন ঠিক কি না? আমার ভাইরা, অনেক কথা বলার ছিল কিন্তু আসলে নাই। যদি যখন আপনার আমার মৃত্যু কায়েম হয়ে যাবে, একমাত্র একজন দেখবেন সমস্ত পৃথিবী ডাইনে বামে সামনে পিছনে শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। জাহান্নামের তর্জনী গর্জনী দেখে ডাইন পাশে বসে থাকবেন জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহু আকবার বলে জমিনের উপরে চিৎকার করে পড়ে যাবেন, শুধু জোর করে বলবেন, মালিক আমাকে বাঁচাও, মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যে জিবরাইল আমার আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সব সময় থাকতেন, সমস্ত কথা মানতেন। বলেন ঠিক না? হ্যাঁ, কিতাবের ভিতরে এসেছে জিবরাইলের ওই আওয়াজটা যদি পৃথিবীতে দেওয়া হয়, সমস্ত পৃথিবীটা তুলার মতো উঠতে থাকবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের একটা প্রিয় পয়গম্বর, সব সময় কথা বলতেন। যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খুঁটিটা ধরে ধরে, আরশের খুঁটিটা ধরে ধরে বলবে, মালিক, পিতামাতা ভাই বোন চাই না, আত্মীয় স্বজন চাই না, পাড়া প্রতিবেশী চাই না, কাউকে চাই না, মালিক গো, পৃথিবীর কিছুই চাই না, আমার উম্মতদের কো চাই না, ইয়া নফস ইয়া নফস ইয়া নফস, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর যদি বলে আমাকে বাঁচাও, একবার হৃদয়ের চোখ দিয়ে কিন্তু ভাবেন, জিবরাইল যদি চিৎকার করে পড়ে যায়, আপনার আমার অবস্থা কি হবে বলেন? হাসরের ময়দানে আপনি আমি যখন দাঁড়িয়ে থাকবে, উপরে থাকবে 12টা সূর্য, এক একটি সূর্যের তেজ হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। অথচ এই রডগুলো তৈরি করে বড় বড় জাহাজ পুড়িয়ে মাত্র লাগে 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। 1538 ডিগ্রি সেলসিয়াস, একটু কান করে শোনেন, 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে যদি সমস্ত 1000-এর মতো জাহাজগুলো মিনিটের ভিতরে একেবারে পানি হয়ে যায় গলে, 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক একটি সূর্যের তাপ হবে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস।
12টি সূর্য যখন এক হাত আধ হাত মাথার উপরে আসবে তখন হাসরের ময়দানে কি করব একবার ভেবেছেন কেউ? কঠিন অবস্থা হবে কিনা বলেন? এক একটি সূর্যের যদি তাপমাত্রা থাকে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস, কঠিন অবস্থার ভিতরে আপনার আমার সন্তানকে যদি কেউ ধরে, ভাই আমার দিকে খুব সুন্দর করে শোনেন, আপনার আমার যে সন্তান আছে এই সন্তানগুলো ধরেন একজন ধরে নিয়ে এই পর্যন্ত হাতটা আগুনের ভিতরে ঢুকাই দিয়েছে, দিয়ে 2 জন ব্যক্তি ধরে রেখেছে। আপনার সন্তান চিৎকার করে বলছে আব্বা বাঁচাও, আব্বা বাঁচাও, মা বাঁচাও। তার আমার সন্তান যিনি হবেন এই পর্যন্ত আগুনের ভিতরে ঢুকায় 2টা মানুষ যদি ধরে রাখে আর ও যদি চিৎকার করে বলে আব্বা বাঁচাও, মা বাঁচাও, আপনার শরীরে রক্তবিন্দু থাকতে আপনি কি দাঁড়িয়ে থাকবেন? সত্য কথা বলেন, কেউ দাঁড়িয়ে থাকবেন? থাকবেন না। আমার বাজান, 2টা মানুষ থেকে পৃথিবীর এত কোটি মানুষের জন্ম। সমস্ত পৃথিবীটা সংক্ষিপ্তভাবে বলি, সরিষা দানা দিয়ে যদি আমার মালিক পরিপূর্ণ করে দেয়, সমস্ত পৃথিবী সরিষা দানা, একটা কবুতর যদি ছেড়ে দেয় ওই কবুতরটা একবার আর একটি দানা নিয়ে সপ্তম আকাশে যাবে, ওই কবুতরটা ওখানে 70,000 বছর অপেক্ষা করবে। কোন 70,000 বছর? এই জমানার 50,000 বছর সমান ওই জমানার একদিন। ওই 70,000 বছর অপেক্ষা করবে, ওই কবুতর আবার পৃথিবীতে আসবে, আবার একটি সরিষা দানা নিয়ে উপরে চলে যাবে। এইভাবে আসবে আর যাবে, এক সময় না এক সময় 70,000 বছর পর পর এসেও যদি সরিষা দানা নিয়ে যায়, এই পৃথিবীর সরিষা দানাগুলো শেষ হওয়া সম্ভব। কিন্তু আপনার আমার কবরের জীবন, আখেরাতের জীবন, জাহান্নামের জীবন এর পরেও শেষ হবে না। ওই সন্তানটা যখন কঠিন আর্তনাদ করবে, হাজার হাজার বার ডাকবে আব্বাজান, আব্বাজান, বাঁচাও বাঁচাও বাঁচাও, পুড়ে গেলাম, জ্বলে গেলাম, আমাকে বাঁচাও। আপনি সহ্য করতে পারবেন তো? কেউ পারবো আমরা? তাই যদি না পারেন কেন সন্তানকে ফজরের সময় ঘুমাইয়া রাখেন? যদি বলা হয় সন্তানকে ডাকেন, বলে কষ্ট পাবে, এখন থাক, কেবল ঘুম পড়েছে, বলেন ঠিক কিনা? ওই দিন কঠিন হাসরের ময়দানে ওই দিন ওইখানে দাঁড়াতে পারবে তো আপনার সন্তান? 1000 কোটি বছর জাহান্নামের আগুনে পুড়বে, তখন কি চিৎকার সহ্য করতে পারবেন? তাই যদি না পারেন, আজ থেকে বাড়ি যাবেন, সন্তানকে বলবেন 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, তারপরে ভাত। সন্ধ্যার পরে বাইরে থাকতে পারবে না বাবা, একটু আপনি শাসন করা শুরু করেন, দেখবেন আপনার ছেলে নীতিবান, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনী সন্তান হবে, রাসূলের আদর্শবান সন্তান হবে। বলেন ঠিক কিনা? এ লাভ কিন্তু আমার হবে না, আমার লাভ হবে কি যদি আপনি করতে পারেন। হয়তো আল্লাহ কথার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে কিছু দিতে পারে, কিন্তু লাভ কিন্তু আপনার। বলেন ঠিক কিনা? কবরের ভিতরে চলে যাবেন, একটা নেককার সন্তান যদি থাকে, যা দোয়া করবে তাই কাজে লাগবে, আমল নাম আস্তে আস্তে বড় হবে, এটা আমরা জানি। বাদশাহ হারুন আর রশিদ, ওই এলাকায় একজন ফকির ছিল, আমরা জানি বাহালুল পাগল, অনেকে নাম শুনেছি না? আল্লাহর পাগল, বাহালুল পাগল এত আল্লাহর কথা বলে, এত দিনের কথা বলে, পাইক পেয়াদা মন্ত্রী মিনিস্টারগুলো খেপে গেলেন। সে বাদশাহ হারুন আর রশিদের দরবারে যে বলছেন, এই বাদশাহ হারুন আর রশিদ, এই পাগলকে স্থান থেকে দূর করতে হবে। কেন? তা ও খুব ডিস্টার্ব করে। বাদশাহ হারুন আর রশিদ ডাকলেন, ডেকে বলছে, বাহালুল, এই রাজ দরবার থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে। বাহালুল চোখ দিয়ে টপটপ করে পানি পড়ে, বলে বাদশাহজি আমি কি অপরাধ করলাম? বলছে অপরাধ কিছু না, একটা লাঠি তোমার কাছে দিয়ে দিলাম, খুব ভালো করে একটা লাঠি তোমার কাছে দিয়ে দিলাম, লাঠিটা নিয়ে তুমি চলে যাও, যত সময় পর্যন্ত আমার রাজ দরবার থেকে তোমার চাইতে বড় পাগল না পাবে তত সময় পর্যন্ত আর জীবনে কখনো রাজ দরবারে ঢুকবে না। বাহালুল চলে গিয়েছে। সংক্ষিপ্তভাবে শোনেন, 4 বছর 4.5 বছর অতিবাহিত হয়ে গেছে। বাহালুল পাগল হঠাৎ করে একদিন আসি হাজির। এর আগে আর কোনোদিন বাদশার দরবার আসেনি। এসে বলছে আমি বাদশার সাথে দেখা করতে চাই। মন্ত্রী মিনিস্টার পাইক পিয়াদা বলল যে না, বাদশার সাথে দেখা করা যাবে না। বলছে আমি দেখা করবই। একজন চলে যেয়ে বলছে, বাদশাজি ওই সেই হারুন আর রশিদ বাদশার সাথে যে বলছে, ওই সেই বাহালুল পাগল আপনার সঙ্গে দেখা করতে যায়। বাদশাজি বলল ঠিক আছে, নিয়ে আসো। নিয়ে আসার পরে বলল, ও হারুন আর রশিদ, তুমি কথা দিয়েছিলে যে একজন পাগল নিয়ে আসবে, তোমার সাথে তো পাগল নাই, সেই পাগলকে তো ওই লাঠিটা দেওয়ার কথা, পাগল গেল কোথায়? বলছে বাদশাহজি পাগল আছে, আপনার সামনে আছে, হাজির করব। তার আগে একটা কথার উত্তর আজকে আমাকে দিতে হবে। কি কথা? যে আপনি শুয়ে কেন? বলছে আমি অসুস্থ। কেমন অসুস্থ? বলছে 15 দিনের ভিতরে তরল জাতীয় খাদ্য ছাড়া আমি কিছুই গ্রহণ করতে পারিনি। কেন? বলছে এত অসুস্থ। বলছে কতদিন বাঁচতে পারেন? আপনার সম্ভাবনাময় জীবন। বলছে আমার এমন দম আটকে আসছে, মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সেকেন্ডের ভিতরে আমি দম আটকে মারা যেতে পারি। তখন বলছে রাজামশাই সব কথা ঠিক আছে, গতকালকে আপনি যে মিটিং ডাকলেন, একটা কনফারেন্সের ব্যবস্থা করলেন, গোল টেবিলের বৈঠকের ব্যবস্থা করলেন, কেন? তা বলছে শোনো, করেছি এ কারণে আমার
রাজ্যটা যাতে আমার ওয়ারেস ছাড়া অন্য কেউ না পায়, যার জন্য এই ব্যবস্থাটা করেছি। তখন লাঠিটা দিয়ে বলছে, এই নেন আপনার লাঠি, আপনি ফিরিয়ে নিয়ে যান। বলছে কেন? বলছে দেখেন আপনি মৃত্যুসজ্জায় সজ্জিত, কবরে থাকবেন কোটি কোটি হাজার হাজার মিলিয়ন ডিলিয়ন অক্টেলিয়ান বছর, কবরের চিন্তা না করে এখনো পর্যন্ত মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আপনি এই পৃথিবীর চিন্তা করছেন। অতএব আপনার চাইতে বড় পাগল এই পৃথিবীর ভিতরে আমি আর দেখি নাই, আপনি সবচাইতে বড় পাগল, এই লাঠিটা আপনার প্রাপ্য। বাদশাহ হারুন আর রশিদ অবাক হয়ে গেলেন যে আসলে তো তাই। ওনাকে ধরে বুকে জড়িয়ে ধরে বলল, এতদিন জানতাম তুমি পাগল, কিন্তু তুমি হলে আল্লাহর পাগল। এই বাহালুল পাগল বলছিল জান্নাত কেনবে কেউ জান্নাত। হারুন আর রশিদের স্ত্রী একটা সেনের বিনিময়ে বলছিল, বিশ্বাস করে যদি জান্নাত হয় আমার সেন তোমাকে দিয়ে দিলাম। রাতের অন্ধকারে হারুন আর রশিদ স্বপ্ন দেখে এই দানের বদৌলতে সে জান্নাত হয়ে গেছে। ধরে বলেন সুবহানাল্লাহ।